এটা একটা কমন সমস্যা, মাদারবোর্ড চেঞ্জ করার পরে এই সমস্যাটা হয়েই থাকে। এবং আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার হাতে যে টিভিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালটনের একটি 24 ইঞ্চি এলইডি টিভি। এটার মাদারবোর্ড চেঞ্জ করা লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মাদারবোর্ড চেঞ্জ করলে কি কি সমস্যায় পড়তে হয় আর সেটার সমাধান কিভাবে করতে হয়, তো দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখলে আর পরবর্তীতে এই সমস্যায় পড়তে হবে না আশা করি। তো আমরা টিভিটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এটা আগে একবার খোলা ছিল, এই জন্য কেবল টেবল খোলা আছে। ওই ডিসপ্লের যে কেবলটা আছে ওইটা খোলা রয়েছে। তো এই জন্য আমরা মাদারবোর্ডটি আগে আলাদা করে নিব। এই যে এই মাদারবোর্ডটি, এটি কিন্তু মূলত 100 ভোল্টের হয়ে থাকে। এই মাদারবোর্ডটা খুললে সেম সেম মাদারবোর্ড যদি হয় তাহলে আপনাদের কোনো কিছুই করতে হবে না, কোনো পিন উল্টাপাল্টা করতে হবে না। সেম মাদারবোর্ড হলে কিন্তু জায়গায় জায়গায় শুধু বসিয়ে দিলেই হবে। খুবই সহজ, একদম সহজেই কাজটা করতে পারবেন। আমরা এই আগের মাদারবোর্ডটার জায়গায় এই মাদারবোর্ডটা লাগাবো। তো দেখতে থাকুন। ওয়ালটন কোম্পানি আর মার্সেল কোম্পানি কিন্তু একই, দুইটা একই রকম প্রায়, এক সেম সেম, একটু ব্যবধান নাই। এখানে যদি আবার অন্য কোনো বোর্ড লাগানো হয় তাহলে আবার ছবি মিরর হয়ে যাবে, উল্টা হয়ে যায় অনেক সময়। এই কারণে যদি ওয়ালটনের জায়গায় ওয়ালটন লাগাতে পারেন তাহলে খুবই ভালো হয়, অথবা মার্সেল। ওয়ালটন আর মার্সেল কিন্তু একই, সেই জন্য এইগুলা একদম পিনগুলা সেম সেম রয়েছে। আমি আগে দেখে নিয়েছি অবশ্য, সেজন্য শুধু বসিয়ে দিলেই হচ্ছে, আর কোনো কাজ নাই। তো কাজ করার সময় অবশ্যই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে নেবেন। মাদারবোর্ডের লাইনগুলা লাগানো হয়েছে, এখন ডিসপ্লে কেবলটা লাগালে হলো। সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন আমরা শুধু ফিটিং করব। ফিটিং করে আগে আমরা চেক করে দেখে নিব। আসলে মূলত সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে যে ছবিগুলা ঝাপসা হয়ে যায়, আর হচ্ছে গিয়ে অনেক সময় উল্টা থাকে ছবি। যদি উল্টা না থাকে, এটা ছবি ঝাপসা থাকলে ছবি কিভাবে ক্লিয়ার করতে হয় রিমোট দিয়ে সেটা আমি দেখানোর চেষ্টা করব। বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, অলরেডি অন হয়েছে টিভি। এই যে দেখতে পাচ্ছেন ছবিগুলা কেমন ঝাপসা, নেগেটিভ আছে ছবির মধ্যে। এই যে এটা হচ্ছে মূলত সমস্যা। এটা একটা কমন সমস্যা, মাদারবোর্ড চেঞ্জ করার পরে এই সমস্যাটা হয়েই থাকে। এবং কোনো কোনো ক্ষেত্রে এর চেয়ে বেশি ঝাপসা আসতে পারে, এটা কয়েকটা অপশন থাকে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনারা লাগবে প্রথমে হচ্ছে এটার রিমোটটা লাগবে। রিমোটটা হাতে নিয়ে প্রথমে মেনু বাটনটাতে চাপ দিবেন। তারপর এরকম একটা অপশন আসবে, তারপর 1 1 4 7 এই বাটনগুলো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি চাপ দিবেন, তাহলে এই ভিতরে সেটিং ফাংশনগুলো আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাংশন চলে আসছে, ফ্যাক্টরি রিসেটের যে ফাংশনগুলি। এখানে নিচে যে ফাংশনগুলি দেখছেন এগুলি এক একটা এক এক ফাংশন, এক একটা সেটিং এর এক একটা ফাংশন। এগুলাতে টিপাটিপি করলে অনেক সময় এলোমেলো হয়ে যায়, সুতরাং এগুলাতে টিপাটিপি করার কোনো প্রয়োজন নাই। যেহেতু শুধুমাত্র কালারের সমস্যা, এটা নেগেটিভ হয়ে আছে ছবির উপরে, তাই আমাদের এই নিচের গুলাতে যাওয়ার দরকার নাই। শুধুমাত্র জেনারেল সেটিং যেটা আছে ওইটাতে গেলেই হবে। এই উপরেই দেখতে পাচ্ছেন জেনারেল সেটিং, আমি আরেকবার দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু জিরোতে আছে, এটা আমি আরেকবার দেখানোর চেষ্টা করব। ব্যাক ব্যাক করে আবার আসছি। দেখেন জেনারেল সেটিং এ ঢুকবেন, ঢোকার পরে এটা জিরোতে আছে, এটাকে বাড়ায় দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে অনেক ফাংশন আছে, সেগুলোতে যাওয়ার দরকার নাই। আমরা এখান থেকে বাড়িয়ে যেতে থাকবো, দেখবো কোন জায়গায় ক্লিয়ার আসে। এটা কিন্তু ওয়ানেই ক্লিয়ার ছিল, মনে হয় 15টা পর্যন্ত, 15 নম্বর পর্যন্ত আছে। অনেকগুলোতে 4 5 পর্যন্তও থাকে। তো যেটাতে যত থাকে আপনারা যেখানে নিলে ক্লিয়ার হয় বাড়ায় যেতে থাকবেন, যেখানে গেলে ক্লিয়ার হয় সেখানেই রাখবেন। এটা 3 4 জায়গায়, এই টিভিটাতে দেখা যাচ্ছে 3 4 জায়গায় ক্লিয়ার আছে। এক এক জায়গায় এক এক রকম কালার আসে মূলত। যেখানে ক্লিয়ার আসে সেই জায়গায় রাখলেই হবে। এটা 16 পর্যন্ত আছে, ওয়ানেই ক্লিয়ার, সেই জন্য আমরা ওয়ানেই রাখবো এটাকে। এটা হচ্ছে আপনার ভলিউমের মতো যে 4টা বাটন আছে, রিমোটের যে মাঝখানে 4টা বাটন আছে, এই 4 বাটনের যে ডান দিকের যে বাটনটা আছে এই বাটনটাতে চাপ দিলেই বাড়বে, বাম দিকেরটাতে চাপ দিলে কমবে। তো এটাই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে হলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।